আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জোয়া লাইফস্টাইল। আজকে একটা খুব সুন্দর জোয়া এক্সক্লুসিভ প্রেত নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা একটা কারিজমা ইন্সপায়ার্ড কালেকশন। এই ড্রেসটার অরিজিনাল প্রাইস বাংলাদেশে সেল হচ্ছে 10 থেকে 12,000-এর মধ্যে, আর আমাদের প্রাইসটা অবশ্যই ক্যাপশনে লিখে দেওয়া আছে। আমরা চেষ্টা করেছি একদম আপনাদেরকে যাতে পুরোপুরি অরিজিনালের লুকটা দিতে পারি, তারপরও আমাদের কিছু না কিছু একটা মিস্টেক হয় বা কিছু না কিছু আমরা দেখা যায় যে কস্ট কমানোর জন্য আমরা কিছু না কিছু বাদ দেই। যেমন এই ড্রেসের যে ওড়নাটা, এটার সাথে কিন্তু আপনি অরিজিনালের ওড়নাটা ম্যাচ করতে পারবেন না, ডিফারেন্ট আছে। সো এর জন্যই কিন্তু এটাকে ইন্সপায়ার্ড বলা। আজকে যদি এমন হতো যে আমি একদম মানে পান থেকে চুন পর্যন্ত সেম টু সেম রেখেছি, তখন কিন্তু সেটাকে আর ইন্সপায়ার্ড বলা যেত না, তখন কিন্তু এই ড্রেসটার নাম হয়ে যেত মাস্টার কপি। হ্যাঁ, যেটা আমরা বলেও বিক্রি করছি না, মাস্টার কপি বলছিও না, মাস্টার কপি মানে আপনাদেরকে আমরা সেলও করতে চাচ্ছি না। আমরা বলছি ইন্সপায়ার্ড, এবং আমরা সত্যিকার অর্থেই ওই ড্রেসটার ডিজাইনটা থেকে ইন্সপায়ার্ড হয়েই এটা বানিয়েছি। যদিও ইন্সপায়ার্ড করতে গিয়ে দেখা যায় যে আমরা এতটাই মানে হুবাহু করে ফেলি বা এতটাই সুন্দর হয়ে যায় যে মানুষের পক্ষে ধরাটা মুশকিল, এবং ওই সময়টাতে যেই আসলে হয়তো কিছু কিছু আপুরা যারা অরিজিনাল পরেন বা যারা অরিজিনাল সেল করেন, তাদের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হয়। যেমন আমাদের লাস্ট 3 থেকে 4 দিন আগে যে এথনিকের ড্রেসটা আমরা ছেড়েছিলাম, সেটা নিয়ে কিছু আপুদের মধ্যে প্রবলেম হয়েছিল, যেটা আমরা আমাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পেরেছি। আবার অনেকে আমাদের পোস্টটাকে শেয়ার করেছিলেন, তখন আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আপুদের প্রবলেম হচ্ছে যে আমরা ড্রেসটাকে নিয়ে আসতেছি হুবাহু। হ্যাঁ, হুবাহু আমরা কপি করছি, বা তাদের কথা মতো আর কি আমরা কপি করছি, বা ড্রেসটাকে আমরা হুবাহু ডিজাইনটা কেন করছি। অনেকে আমাদেরকে এরকমও বলছে যে নিজেদের ট্যালেন্ট আমরা কেন ইউজ করছি না, বা নিজেরা আমরা কেন ডিজাইন মেক করছি না, কেন আমরা পাকিস্তানি ডিজাইনটাকেই রিমেক করছি। সো সে সকল আপুদের উদ্দেশ্যে আসলে আমার ছোট্ট একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে আপু, আপনারা যখন আমাদেরকে এই ব্লেমটা দিচ্ছেন যে আমরা একটা ডিজাইনকে কপি করছি বা পাকিস্তানি কোনো ডিজাইনকে আমরা কপি করছি, আমরা কেন নিজেদের ট্যালেন্টটা ব্যবহার করছি না, তখন আপনাদের উদ্দেশ্যেও কিন্তু একটা কথা অবশ্যই আসতে হয় যে আপনারা নিজেরাও কিন্তু কোনো নিজেদের ডিজাইন দিয়ে পাকিস্তানি ডিজাইন রেডি করছেন না, তাই না? আপনারা তো ওটা জাস্ট ওই ব্র্যান্ডটা থেকে কিনে নিয়ে আসতেছেন, দেন আপনারা রিসেল করতেছেন, রাইট? বাংলাদেশের যতগুলোই পাকিস্তানি ব্র্যান্ডের পেজ আছে বা ধরেন দোকান আছে, সব জায়গাতেই কিন্তু তারা রিসেলার হিসেবেই কাজ করছে। ওখান থেকে ড্রেসটা কিনে নিয়ে আসছে, নিয়ে এসে গিয়ে তারা আবার একটা প্রাইস মার্জিন ধরে বা একটা প্রফিট মার্জিন ধরে সেটাকে বিক্রি করছে। সো আমরা কি করছি, আমরা সেই ডিজাইনটাকে যে ধরেন আপনার কথা অনুযায়ী আমরা যদি কপিও করে থাকি, আমরা ইন্সপায়ার্ড ভার্সনই রেডি করছি, সেটা রেডি করতে হলেও আমাকে কিছু না কিছু মাথার থেকে ট্যালেন্ট বের করতে হচ্ছে, আমাকে কিছু না কিছু বুদ্ধি খাটাতে হচ্ছে। হয়তো বা আমি ওনার ডিজাইন চেঞ্জ করলে সেই ডিজাইনটা আমি কিভাবে করব, সেই বুদ্ধিটা আমাকে খাটাতে হচ্ছে, তাই না? আমাকে ফ্যাব্রিকের কাজ করতে হচ্ছে, কোন ফ্যাব্রিক ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, এই কাজগুলো তো আমাকে ব্রেইনস্টর্মিং করে করতে হচ্ছে। কিন্তু আপনাদের তো তাও করতে হচ্ছে না, আপনারা তো জাস্ট রিসেল করে যাচ্ছেন। সো মানুষকে আসলে বলার আগে একটু আমি মনে করি যে 2টা বার নিজেদের দিকেও একটু দেখা উচিত বা ভেবে নেওয়া উচিত, তাই না? কারণ আমরা কেউ কাউকে ছোট করে কখনো তো বড় হতে পারবো না, সবাইকে সবার মতন স্পেস দেওয়া উচিত। যেমন আমরা কখনোই কোনো পেজকে ছোট করে কিছু বলি না, বা কোনো পেজে আমরা কখনো মেনশনও করি না যে দেখেন এই ড্রেসটা আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন আর অরিজিনালটা আপনি কিনেন না। হ্যাঁ, এখন সব সময় আমাদের কাছ থেকে ইন্সপায়ার্ডটাই কিনেন, এরকম কোনো কথাও আমরা কখনো বলি না। ইভেন এই ড্রেসটা কোন পেজে কত টাকা দিয়ে বিক্রি করছে অরিজিনালটা, সেটা জানা সত্ত্বেও আমরা কখনো কোনো পেজের নামও মুখে কিন্তু উচ্চারণ করি না যে এই পেজে কিন্তু এই ড্রেসটা এত দাম দিয়ে বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু এটা অবশ্যই সেখান থেকে কিনবেন না, আমার কাছ থেকেই কিনবেন, এরকম কোনো কথাও বলি না। তাহলে আমার পেছনে বাজা বা আমার পেছনে লেগে থাকার তো আসলে কোনো অর্থ নেই, তাই না? কারণ যেখানে আমরা কারো পেছনে বাঁচতেছি না, আমরা গিয়ে নিজেদের মতন জাস্ট করে যাচ্ছি। এখন মানুষ আমাদেরকে এত ভালোবাসে বিধায় সবার চোখে এটা পড়ে গিয়েছে যে কেন জোয়াকে সবাই এতটা প্রাধান্য দিচ্ছে, জোয়াকে কেন মানুষ এত পছন্দ করছে। বাট আসলে এটা করে আপনি কখনোই আমাকে দমিয়ে রাখতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন চাইবে, আল্লাহ যতদিন আছে আমাদের পাশে, ততদিন আমরা জোয়া অবশ্যই এভাবেই চলতে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আর আমার কাস্টমার আপুরা যতদিন আমাদের সাথে আছেন, যতদিন আমাদেরকে এইভাবে ভালোবাসা দিবেন, ততদিন অবশ্যই অবশ্যই জোয়া লাইফস্টাইল আপনাদের জন্য একের পর এক ধামাকাদার জিনিস আনতে থাকবে। সো অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আজকে আর বাড়াচ্ছি না কথা আপু। সো এই ড্রেসটা দেখেন, এইটা জাস্ট
দ্য বিউটিফুল ওয়ান। হ্যাঁ, মানে একদম আপনাদের ঈদ হয়ে যাবে এই ড্রেসটা দিয়ে, ঈদ পালন করতে পারবেন এরকম একটা ড্রেস নিয়ে চলে এসেছি। এটা আপনারা বলতে পারেন জোয়া এক্সক্লুসিভ প্রেতের ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল কালেকশন অফ দিস ঈদ। অ্যান্ড এইটার জন্য মানে ক্রেজি হয়ে যাবেন আপনারা। জাস্ট একটু নিয়ে দেখেন একটা বার, তারপর বুঝবেন। শোরুমে পেয়ে যাবেন আগামীকালকে সকাল থেকে, মানে আগামীকাল বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি আপনার সোমবার, ঠিক আছে? আগামীকাল হচ্ছে সোমবার, আপনারা সোমবার সকাল থেকে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন। এটার দেখেন, এটা হচ্ছে গিয়ে এখানে এরকম কাট করা থাকবে। যাদের এটা নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাতে একটা ইনার অ্যাটাচ করে দিতে পারবেন, মানে আপনারা টেইলার থেকে আর কি ইনার দিয়ে দিবেন, তাহলে এই জায়গাটা আর দেখা যাবে না যাদের প্রবলেম আছে। আর যারা এরকম কাট পড়তে চান তাদের জন্য তো অবশ্যই এটা খুবই সুন্দর একটা ডিজাইন। আর দেখেন পুরোটা এখানে এই জায়গাটা জুড়ে হচ্ছে গিয়ে আপনার কারচুপির কাজ করে দেওয়া আছে। এগুলা কিন্তু কোনোটাই গ্লু দিয়ে বসানো না, সবগুলো হচ্ছে গিয়ে সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে। আমি উল্টিয়ে দেখাই, এই যে দেখেন সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন এগুলোর উপরে হচ্ছে আয়রন বসাতে না, কারণ এগুলোর উপর আয়রন বসালে কিন্তু প্রবলেম হয় আপু। আর এই ড্রেসে আয়রন করারও কোনো মানে দরকার নেই। তারপরও যারা এটার উপর আয়রন করতে চাবেন আমি মানে একদম স্ট্রিক্টলি মানা করে দিচ্ছি, এই ড্রেসের উপর কেউ আয়রন বসাবেন না। এটাকে আপনারা মানে ওয়াশ করতে পারবেন ইজিলি, যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন। শ্যাম্পু ওয়াশ বাসায় করলেন, ড্রাই ওয়াশ করারও দরকার নেই। জাস্ট আপনি এটাকে আয়রন না করলে আপনি এটা অনেক অনেক বেশি দিন পরতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে জামাটা, পুরোটা জামা হচ্ছে গিয়ে আপনার মাসলিনের উপর। হ্যাঁ, মাসলিনের উপর হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট, আর ভেতরে স্যান্টনের ইনার দেওয়া আছে। ওকে, এই যে দেখেন স্যান্টনের ইনার এবং স্যান্টনের প্যান্টও কিন্তু পুরোটা রেডি করে দেওয়া আছে। তার সাথে কি পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দেই। একটা সুন্দর দুপাট্টা। আমার স্পেশালি আমি ওড়নাটা অনেক পছন্দ করেছি, মানে আমার যে কেন ওড়নাটা এত ভালো লেগেছে জানেন? পুরো ওড়নাটার মধ্যে হচ্ছে এরকম ছোট ছোট করে আপনার ডলারের ওয়ার্ক করে দেওয়া আছে। আমরা এগুলাকে ডলার বলি না, সো ডলারের ওয়ার্ক করা পুরোটা ওড়নাতে এত সুন্দর লাগছে আপুরা যে বলার বাহিরে। পুরোটা ওড়নার মধ্যে হচ্ছে একদম চিকিমিকি চিকিমিকি, আপনি দূর থেকে পরবেন, দূর থেকে হচ্ছে গিয়ে আপনাকে দারুণ লাগবে। এটার যে অরিজিনালটা সেটার ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি কাজ ছিল, বাট আমরা সেটা দেইনি, কারণ এমব্রয়ডারি কাজ করতে গেলে নিশ্চয়ই অনেক প্রাইস পড়বে আপু পুরো ওড়নাতে। সো সেই প্রাইসে নিশ্চয়ই ইন্সপায়ার্ড ভার্সনটা কেউ কিনবে না, তাই হচ্ছে ওড়নাটাকে এই ক্যাটাগরিতে আনা হয়েছে। বাট এইটাও একটা ভীষণ সুন্দর ড্রেস। মানে এই ড্রেসটা যারা নেবেন তারা জোয়ার ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ। এই জিনিসটা মাথায় রেখে জাস্ট নেবেন। আর আরেকটা কথা একটু অ্যাড করে দেই, পাকিস্তানেই, হ্যাঁ পাকিস্তানেই কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের রেপ্লিকা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড মাস্টার কপি সেল করা হয়। আপনারা কতটুকু জানেন আমি জানি না, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমাদের কাছে আসতে পারেন বা হচ্ছে গিয়ে নক করতে পারেন। আপনাকেই বলে দিতে পারবো যে পাকিস্তানের এ গ্রেড, বি গ্রেড রেপ্লিকা মাস্টার কপি সেল করা হয়। সেখানে বাংলাদেশে যদি ইন্সপায়ার্ড ভার্সন সেল করা হয় তাতে সমস্যা হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষের, তাই না? কিন্তু এটা কিন্তু খুবই হাস্যকর একটা ব্যাপার, কারণ যেখানে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের তাদের সামনে খোলেআম বিক্রি হয়ে যাচ্ছে তাদের ব্র্যান্ডের কপি, সেটা দিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো সমস্যা নেই। বাট আমাদের বাংলাদেশে যদি যারা অরিজিনালটা পরে কিনে তাদের যদি প্রবলেম হয়ে যায় যে আমি অরিজিনাল পরলাম, এখন এই ড্রেসটা কেন কপি বের হলো, এটা নিয়ে যদি মানুষের প্রবলেম হয়ে যায় আসলে কিছুই করার নাই, কিছু করার থাকে না। সো আমি বলবো সবাইকে হাত জোর করে উদ্দেশ্য করে একটা কথা, যে আপনারা জাস্ট আমাদেরকে ইগনোর করেন। যদি আপনাদের মনে হয় যে না এই পেজটাতে সবকিছু ইন্সপায়ার ভার্সন বা এই পেজটাতে হচ্ছে গিয়ে আমি যেটা পড়তেছি সেটাই বের করতেছে, আপনি জাস্ট আমাদেরকে ইগনোর করেন। কারণ আমরা সবসময় এই জিনিসটাই করি, যে জিনিসটা আমরা হেট করি ওই জিনিসটাকে আমরা সবসময় ইগনোর করি, তাই না? এরকম অনেক পার্সন আছে, বাংলাদেশেও আছে, যাদেরকে আমাদের দেখতে ভালো লাগে না বা যাদের ব্লগ আমরা দেখতে পছন্দ করি না, আমরা ইগনোর করি না সরাসরি। ঠিক সেইভাবে আপনারা আমাদেরকেও ইগনোর করেন, তাহলে আপনার কাছে আমাদের জিনিসগুলোও আসবে না। এবং আমাদের এই যে এত হেট কমেন্ট করেন বা এত অপছন্দের কমেন্টগুলো করেন যে কেন আমরা কপি করছি, কেন আমরা ইন্সপায়ার্ড ভার্সন বের করছি, এইগুলাও আপনারা করতে হবে না। বাট একবার যদি আমাদের কাছ থেকে কেনেন, আমি ডেফিনেটলি আপনাকে বলতে পারি আপনি একবার কিনলে আপনি সেকেন্ড পারচেজ অবশ্যই করবেন। এটা মানে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যারাই আমাদের কাছ থেকে একবার ড্রেস কিনে তারা সেকেন্ড পারচেজ মাস্ট করবে। এমন কোনো ব্যক্তি হবে না যে একবার কিনে বলবে আমি আর ড্রেস কিনবো না। সে হয়তো বা পার্সোনাল কোনো কারণ থাকতে পারে, বাট
পছন্দ এতই হবে, পছন্দ না হয়ে কোনো উপায় নাই যে আপনাকে সেকেন্ড পারচেজ মাস্ট করতে হবে। সো এই ড্রেসটার জন্য জলদি করে অর্ডার প্লেস করেন আপু, একদম লেট করা যাবে না, ঝটপট করে অর্ডার দিবেন। আর অবশ্যই শোরুমে সোমবার সকাল 11টা থেকে চলে আসবেন এই ড্রেসটার জন্য।